हेलो फ्रेंड्स, आज के रान्ना निरामिष आलू पटलेर रसा। तो प्रथमे आमी आलू और पटलगुलोके केटे निएछि, तारपर कड़ाइते तेल दिए दिएछि, तार मध्य पटलगुलोके भालो करे भेजे नेब। तो पटलगुलो आमार लाल लाल करे भाजा हये गेछे। एरपर कड़ाइते तेल दिए आलूगुलोकेও सेम भावेই भेजे नेब। तो आलूगुलो दिए दिलाम, देखो একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে। তারপরে হলুদ গুঁড়ো দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে নাড়াচাড়া হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিলাম, লবণ দিয়ে একটু আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। তো আমার আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কার ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো টমেটোগুলোকেও ভালো করে ভেজে নেব। তো ভাজার পরে মশলা করে রাখা আদা জিরে বাটা দিয়ে দিলাম। তো এরপরে সামান্য পরিমাণ হলুদ দিলাম, রং করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। তো মশলায় তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম। তো ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। তারপর মশলা কষে আসলে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা অল্প রাখলাম, কেননা আমি এটা রসা রসা করব। তারপর জলটা একটু শুকিয়ে আসলে তারপরে একটু ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এরপর নামানোর আগে তো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো তৈরি হয়ে গেল আমার আলু পটলের রসা।